বাংলাদেশের ইতিহাসে ১৬ই ডিসেম্বর একটি বিশেষ দিন। ১৯৭১ সালের পর থেকে প্রতি বছর এই দিনটি বিশেষভাবে পালিত হয়ে আসছে। ১৯৭২ সালের ২২ জানুয়ারি প্রকাশিত এক প্রজ্ঞাপনে দিনটিকে বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয় এবং সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়। ৯ মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর প্রায় ৯১,৬৩৪ সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। তবে অবাক করা বিষয় হচ্ছে, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানী আত্মসমর্পণের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। কিন্তু কেন তিনি এমন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না? পাকিস্তানি সেনাবাহিনী কি তাহলে ভারতের কাছে আত্মসমর্পণ করেছিল? জেনারেল ওসমানীর আত্মসমর্পণ অনুষ্ঠানে উপস্থিত না থাকার বিষয়ে অনেকের অনেক মত রয়েছে। তবে আমরা অনেকের মতামতের দিকে লক্ষ্য না করে জেনারেল ওসমানীর নিজের মুখের বিবরণকেই বেশি গুরুত্ব দিব। এই বিবরণ যেহেতু জেনারেল ওসমানীর নিজের মুখের, সেহেতু অন্য সবার মতামত এখানে গুরুত্বহীন। জেনারেল ওসমানীর বিবরণটি পাওয়া যাবে নজরুল ইসলামের লেখা ৭১-এর রণাঙ্গন গ্রন্থে। এছাড়া জেনারেল ওসমানীর সেই সাক্ষাৎকারটি সে সময় অনেক পত্রপত্রিকাতেও প্রকাশিত হয়েছিল। একজন ব্যক্তিত্ববান জেনারেলের মতোই জেনারেল ওসমানী বলেছেন, ঢাকায় আত্মসমর্পণ অনুষ্ঠানে আমার যাওয়ার প্রশ্নই ওঠে না, কারণ এই যুদ্ধ ভারত বাংলাদেশের যৌথ কমান্ডে হলেও যুদ্ধের অপারেটিং পার্টের পুরো কমান্ডে ছিলেন ভারতীয় সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল শ্যাম মানেকশ। সত্যি কথা হচ্ছে, আমি আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো নিয়মিত সেনাবাহিনীর সেনাপ্রধান নই। আন্তর্জাতিক রীতি অনুযায়ী পাকিস্তান সেনাবাহিনী আমার কাছে আত্মসমর্পণ করতে পারে না, কারণ বাংলাদেশ জেনেভা কনভেনশনে স্বাক্ষরকারী কোনো দেশ নয়। আত্মসমর্পণ অনুষ্ঠানে জেনারেল মানেকশ রিপ্রেজেন্ট করবে লেফটেন্যান্ট জেনারেল অরোরা। সার্বভৌম ক্ষমতার ভিত্তিতে আমার অবস্থান জেনারেল মানেকশের সমান। সেখানে তার অধীনস্থ আঞ্চলিক বাহিনীর প্রধান জেনারেল অরোরার সফরসঙ্গী আমি হতে পারবো না। এটা দেমাগের কথা নয়, প্রোটোকলের ব্যাপার। আমি দুঃখিত, আমাকে অবমূল্যায়ন করা হয়েছে। আমার মধ্যে আত্মমর্যাদা বোধের বড় অভাব। ঢাকায় ভারতীয় বাহিনী আমার কমান্ডে নয়, জেনারেল মানেকশের পক্ষে জেনারেল অরোরার কমান্ডের অধীনে। পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করবে যৌথ কমান্ডের ভারতীয় বাহিনীর কাছে। আমি সেখানে যাব জেনারেল অরোরার পাশে দাঁড়িয়ে তামাশা দেখার জন্য? হাউ ক্যান আই? আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করবে জেনারেল অরোরা আর পাকিস্তানের পক্ষে জেনারেল নিয়াজি। সেখানে আমার ভূমিকা কি? খামোখা আমাকে নিয়ে টানাহিসা করা হচ্ছে। কেন পাকিস্তানি সেনাবাহিনী মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করেনি, এটার ব্যাখ্যাও দিয়েছেন জেনারেল ওসমানী। তিনি বলেন, যুদ্ধবন্দীদের বিষয়ে আন্তর্জাতিক নীতিমালা আছে, যার অন্য নাম জেনেভা কনভেনশন। বাংলাদেশ এই কনভেনশনে স্বাক্ষরকারী দেশ নয় বলেই সে নীতিমালা মানতে মুক্তিবাহিনী বাধ্য ছিল না। তাই তাদের হত্যা করলে বা তাদের ওপর অত্যাচার করলে বলার থাকতো না কিছুই। পাকিস্তানিরা সেজন্য এই ঝুঁকি নেয়নি। তাছাড়া ৯০,০০০ যুদ্ধবন্দীকে খাওয়ানো পরানো এবং তদারক করার ক্ষমতাও যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের ছিল না। তখন এমন অবস্থা ছিল যে নিজের খাওয়াটাই জোটে না।